হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। ভীষণ ঠান্ডা পড়েছে কিন্তু ভীষণ। তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে মিত্রবাবুর আজকের ব্লগ ভিডিওটা দেখে নিয়েছো, আমিও দেখে নিয়েছি। তো আজকে ওনার ভিডিওর মূল বিষয়বস্তু ছিল ওনার বাড়ির গ্র্যান্ড পিকনিক। কি বন্ধুরা, তাই তো? তো ভিডিওর শুরুতে কি দেখতে পেলাম, আজকে উনি ওনার ভিডিওটা শুরু করেছেন ওনাদের রান্নাঘর থেকে, যেখানে দেখলাম ওনার মা রান্না করছে আর মিত্রবাবু পাশে। মিত্রবাবু বলছেন যে উনি আজকে ভীষণ খুশি। প্রথম কথা, উনি একদম টাইমে ভিডিও পাবলিশ করে দিতে পেরেছেন, আর টাইম টু টাইম উনি ভিডিও পাবলিশ করতে পারলে ওনার সেই দিনটাই নাকি ভীষণ ভালো যায়। তো খুব ভালো কথা। নেক্সটে দেখলাম এই এক থালা ভাত নিয়ে মিত্রবাবু ব্রেকফাস্ট করতে বসে গেছেন। কে খায় ভাই সকালবেলায় এতগুলো ভাত, তাও বাঁধাকপির তরকারি দিয়ে, অথচ মুখে বলছে ব্রেকফাস্ট করছে। তো ভালো কথা। এরপর দেখলাম উনি রুই মাছ কিনে এনেছেন বাজার থেকে, সেটাও বললেন। যাই হোক, তারপরে কি দেখতে পেলাম মিত্রবাবু একখানা ব্ল্যাঙ্কেট নামালেন। নামিয়ে উনি বলছেন যে এই ব্ল্যাঙ্কেটটা অনেক বছর হলো কেনা হয়েছে, কিন্তু সেভাবে ইউজই করা হয় না। তা কেন নামালেন? নাকি ওনাদের বাড়িতে কিছু মানুষজন আসবে, গেস্ট ফেস্ট আসবে, তো সেই হিসেবেই নামানো হয়েছে। তো ওই জন্য ব্ল্যাঙ্কেটটা উনি একটু রোদ খাইয়ে নেবেন। তার মাঝে উনি একটা কথা বলেছে বন্ধুরা, তোমরা লক্ষ্য করেছো? হয়তো করেছো। উনি বলেছে কমপক্ষে 2 বছর এই ব্ল্যাঙ্কেটটা নাকি ওনারা ইউজই করেননি। তাহলে এই 2 বছর কি গায়ে দিতেন ওনারা? টিনুরানির ওই ক্যাতাগুলো গায়ে দিত। এবার বুঝতে পারছি, এই জন্যই মনে হয় টিনুরানি সব কটা ক্যাতা খুঁজে পায়নি। যে কটা পেয়েছে নিয়ে গেছে, আর যেগুলো পায়নি বোঝাই যাচ্ছে যে সেগুলো কি হয়েছে। আর এখন টিনুরানির ক্যাতাও নেই, এখন অটোমেটিক্যালি কম্বল নেমে পড়েছে। এই হলো ব্যাপার। তো যাই হোক, তো দেখলাম যে উনি সেই ব্ল্যাঙ্কেটটাকে নিয়ে রোদ খাওয়াতে দিলেন। আগের পার্টটুকু জাস্ট মজা করলাম, কিন্তু অন্য কিছু ভাবে আবার ধরবেন না, এই যে মিত্রবাবুকে বলছি। তারপরে দেখলাম উনি ওনার কাজ নিয়ে বেরিয়েছেন। বাড়িতে ফিরে উনি বলছেন যে অনেকটাই দেরি হয়ে গেল, 2:30 বেজে গেছে। আজকেও নাকি ওনার খেতে খেতে প্রায় 3টা 3:30 হয়ে যাবে। কি করা যাবে, দেরি যখন হয়েছে। আচ্ছা বন্ধুরা, এই কিছুদিন আগের ভিডিওতেই এই মিত্রবাবু বলছিলেন না যে ক্রমশ ওনারা ওনাদের দুপুরে খাওয়ার টাইমটা এগিয়ে আনছেন, কিন্তু সত্যি কি তাই? ওই 2-3 দিন দেখলাম, এখন তো দেখতে পাচ্ছি আবার সেই 3টা 3:30তেই খাচ্ছেন। যাই হোক, তারপরে উনি বললেন যে না, কি আর করা যাবে, আজকে একা একাই খেতে হবে। আজকে কিন্তু মিত্রবাবুর পাশে ওনার মাও খেতে বসেননি। বোঝাই গেছে যে ওনারা সবার আগেই খাওয়া হয়ে গেছে। কিন্তু আজকে সকাল থেকে যতক্ষণ এই ভাত খাওয়ার পর্ব দেখলাম, শুধু মিত্রবাবুরই ভাত খাওয়া দেখতে পেলাম, ওনার বাবাকেও কিন্তু কিছু খেতে দেখিনি। যাই হোক, তো আমরা ওটা ধরেই নিই যে মেসোমশাইয়েরও খাওয়া হয়ে গেছে। এরপর মিত্রবাবু একেবারে আয়েশ করে বসেছেন বেশ কিছু কথা বলতে। তো কথাগুলো কি, এবার সেটা নিয়ে আলোচনা করব। মিত্রবাবু বলছেন ওনাদের বাড়িতে গ্র্যান্ড পিকনিকের একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, যার জন্যে উনি বাজার হাট করবেন, সব তার মানে প্রিপারেশন আর কি উনি নেবেন বা নিচ্ছেন। তারপরে কি বললেন কথাটা, মিত্রবাবু বললেন এই পিকনিকে শুধু যে কলকাতা, কৃষ্ণনগর, মানে ওনার পাতানো দিদির কথা বলেছে, তারাই যে শুধু থাকবে তেমনটা নয়, ইন্ডিয়ার বাইরের মানুষজনও থাকবে। কিন্তু কে, সেটা কিন্তু উনি এখন বলবেন না। মানে এত বড় সড়ো পিকনিক হবে, দেশে বিদেশ থেকে মানুষজন আসবে, যেমন তেমন ব্যাপার। মিত্রবাবু এমন ভাবে বললেন না, শুনে মনে হলো ওনাদের বাড়িতে যে পিকনিকটা ওনারা অ্যারেঞ্জ করছেন, তাতে যেন কাতারে কাতারে লোক জয়েন হবে আর কি। ওনার হাবভাবটা এমন ছিল। সিরিয়াসলি মিত্রবাবুর ওই বলার স্টাইলটা না আমার জাস্ট হেব্বি লেগেছে, খুব হেসেছি ওই বলার ধরনটা দেখে। তো খুব ভালো কথা, গ্র্যান্ড পিকনিক বলে কথা, তাই না? শুধু ইন্ডিয়ার মানুষজন থাকলে হবে, দেশ বিদেশ থেকে মানুষজনকে তো আসতে হবে। মিত্রবাবুকে এত ভালোবাসে তারা, এটা বোঝাতে হবে না ক্যামেরা বন্দি করে? যাই হোক, তারপরে মিত্রবাবু বলছেন যে ওনাদের বাড়িতে যে বিশেষ অতিথিরা যারা আসছেন, ওনারা কিন্তু আসছেন বাংলাদেশ থেকে। তার মধ্য দিয়ে উনি এমন একজনের নাম তুলে আনলেন, মানে আমাদের চাপায় চিপায় কোনায় কানায় যে ভাই থাকে, যার জন্মই ওই চাপায় চিপায় কোনায় কানায়, ওই ভাইকে প্রশংসায় পঞ্চমুখ করে ফাটিয়ে দিয়েছেন আমাদের মিত্রবাবু, জাস্ট ফাটিয়ে দিয়েছেন। তো মিত্রবাবু বলছেন যে ওই চাপায় চিপায় কোনায় কানায় ভাই একেবারে প্রকৃত সত্যগুলো তুলে এনে ফুটে ভিডিও করে দর্শকদের সামনে তুলে ধরে। কি করে যে করে চাপায় চিপায়ের ভাই, সেটা নাকি মিত্রবাবু নিজেও জানেন না। মিত্রবাবু বলছেন ওই ভাইয়ের নাকি বিরাট লম্বা হাত। কি রে বাবা, ব্রহ্মদৈত্য না তো ওই ভাই, যে বিরাট লম্বা হাত? যাই হোক, তো ওইভাবে মানে সোর্স, বিরাট লম্বা হাত অর্থে সোর্স,
লাগিয়ে নাকি টিনু রানীদের সমস্ত ঘটনা বের করে আনতে পারে। তারপর এই মিত্রবাবুর সাথে টিনু রানীর এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছিল সমস্ত সত্য উদ্ঘাটন করে এনে মানুষের সামনে নাকি প্রেজেন্ট করতে পারে। কি করে পারে সেটা খোদ মিত্রবাবুও জানেন না, খোদ জানেন না। তারপরে বলছেন হতে পারে চাপায় চিপায় ভাইয়ের কোনো রিলেটিভ হয়তো এই সমস্ত খবর টবর দেয়। আচ্ছা বন্ধুরা, এবার আমি আমার ভিউয়ার্স বন্ধুদের বলি, আমার না মাথায় এই কথাটা শোনার পর থেকে একটা কথা ভীষণভাবেই ঘুরছে। এই যে চাপায় চিপায় কোনায় কানায় থাকে যেই ভাই, এই ভাইয়ের কি সারাদিনে আর কোনো কাজ নেই? কোনো কিচ্ছু কাজ নেই? যতই ধরে নিলাম তর্কের খাতিরে যে ওনার মানে অনেক বড় সোর্স আছে, ওনার কোনো রিলেটিভ হয়তো আমাদের ইন্ডিয়াতে থাকতে পারে, সব ঠিক আছে, তো এই চাপায় চিপায় ভাই তার নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে অল টাইম এই মিত্রবাবু আর টিনু রানীর এই ক্যাচড়াটা ঘাটতেই ব্যস্ত থাকে? এটাও কি সম্ভব? তাও প্রতিবেশী দেশে থেকে সম্ভব এটা? এত অঢেল টাইম মানুষের হাতে থাকে? মানে কি বলবো আর। আরে মিত্রবাবু বলুন না যে আপনি তাকে ইনফরমেশন গুলো দেন, আপনি না দিলেও আপনার পাতানো দিদিটি তাকে ইনফরমেশন গুলো তুলে দেয়। এই সাধারণ ছোট ছোট জিনিসগুলো না যতই আপনি ঢাকার চেষ্টা করুন, ভিউয়ার্সরা এত বোকা না, ভিউয়ার্সরা সবই বুঝতে পারে, বুঝলেন, সবই বুঝতে পারে। আপনি তো একেবারে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ করে ফাটিয়ে দিয়েছেন যা চাপাই চিপায় ভাইকে। চাপাই চিপায় ভাই কিন্তু আর মাটি দিয়ে এখন হাঁটছে না, সে এখন শূন্যে ভাসছে। আপনি যা ফোলানো ওকে ফোলালেন না, কি বলবো, আপনি পারেনও বটে। তারপরে সব থেকে আশ্চর্য লেগেছে মিত্রবাবুর এই কথাটা শুনে। মিত্রবাবু বলছেন এমন অনেক কথা যেগুলো আমি কখনোই বলিনি, সহ্য করে গেছি, দিনের পর দিন সহ্য করে গেছি, সেই বিষয়গুলো এই চাপায় চিপায় কোনায় কানায় থাকা ভাই সামনে তুলে এনে দেখিয়েছে। সিরিয়াসলি সিরিয়াসলি, মানে এটাও একটা জোক অফ দ্য ডে হয়ে গেল না? একটু চিন্তা করে দেখবেন তো, আপনি এই যে কথাটা বললেন এর মানে কোনো বেস আছে? পুরো বেসলেস একটা কথা বলে দিলেন, মানে আবার একখানা জোক মেরে দিলেন, তাই না? তো যাই হোক, তারপরে মিত্রবাবু বলছেন বাংলাদেশ থেকে ওনাকে প্রচুর মানুষ ভালোবাসে, প্রচুর কমেন্টস উনি পান। মানে একটা জিনিস লক্ষ্য করে দেখবে বন্ধুরা, আমাদের এই মিত্রবাবু কিন্তু কমেন্টস জিনিসটাকে ভীষণ গুরুত্ব দেয়, ভীষণ গুরুত্ব দেয়। কে কি কমেন্টস করলো, কে কি বললো না বললো, ভীষণ ভীষণ ভীষণ। কোন কমেন্টস গুলো? যারা পজিটিভ কমেন্টস করে, যারা ওনাকে তেল মাখানো কমেন্টস করে, সেগুলোকে উনি ভীষণ প্রায়োরিটি দেন। কিন্তু যারা নিরপেক্ষ ভিউয়ার্স, যারা মানে ভালো কথাটা একটু কড়া ভাবে বলে, সেই কমেন্টস উনি রাখেনই না, পুরো ডিলিট করে দেন, পুরো ডিলিট করে দেন। না হলে তোমরাই বলো না, দেশে আইন প্রশাসন বিচার ব্যবস্থা থাকতে নিজের বউয়ের পরকীয়া জনিত সমস্যা বা এটার কি সলিউশন হতে পারে, এই একটা বিষয় নিয়ে কেউ সোশ্যাল মিডিয়ায় বিচার চাইতে আসতে পারে না বউ বেচতে আসতে পারে? তোমরা বলো তো, এই একটা কোশ্চেন থেকে যায় না? দেশে আইন আদালত সব থাকা সত্ত্বেও আজকাল মানুষজন ওয়াইটিতে আসে বিচার চাইতে। খুবই হাস্যকর লাগে বিষয়টা। আরে ওয়াইটিতে যে সকল ভিউয়ার্স বন্ধুরা, তারা অবশ্যই আমাদের কাছে ভগবানের মতো, তারা তাদের নেট পুড়িয়ে খানিকক্ষণ টাইম একটু নিজেরা এন্টারটেন হবে বলে তারা ইউটিউবে আমাদের প্রত্যেকের ভিডিও দেখতে আসে। সেখানে তারা বিচার করবে কি, বা বিচার করলেও তারা হয়তো কোনটা ঠিক হবে বা কোনটা করলে ভুল হবে তারা তাদের মতামতটা রাখতে পারে। কিন্তু আইন প্রশাসন বা আদালতে যেভাবে একজন জজ সাহেব রায় দেন, সেই রায়টা তো দিতে পারবে না, তাই না মিত্রবাবু? কিন্তু আমাদের মিত্রবাবু বিরাট ভরসা করেন ওনার এই কমেন্ট সেকশনটাকে। ভালো কথা, অবশ্যই কমেন্ট সেকশনকে গুরুত্ব দেওয়া ভালো, কিন্তু আমি বলবো গুরুত্ব দেওয়া দুটো ক্ষেত্রেই তাহলে দেওয়া উচিত, পজিটিভ কমেন্টস কেউ আবার নেগেটিভ কমেন্ট কেউ, তাই না? ওই নেগেটিভ আসলে বলে আমি সব ডিলিট করে দিলাম, আর পজিটিভ ভালো ভালো মাস্কা লাগানো কথা বলা কমেন্টস গুলো আমি সামনে রেখে হাইলাইট করলাম, আর মানুষকে বোঝাতে চেষ্টা করলাম যে দেখো আমাকে কাতারে কাতারে লোক ভালোবাসে, কাতারে কাতারে লোক ভালোবাসে। আপনার প্রত্যেকটা কথায় না এই বিষয়টা ফুটে ফুটে উঠছিল যে আপনাকে মানে কত মানুষ ভালোবাসে, যে আপনার বাড়ির এই গ্র্যান্ড পিকনিকে দেশে বিদেশ থেকে লোকজন আসছে। বাংলাদেশে আপনার দাদুর বাড়ি, শুধু আপনার কেন, আমারও পিতৃপুরুষ বাংলাদেশে, তো অবশ্যই ভালো লাগে যে আমার বাবাদের জায়গা ওটা বাংলাদেশ, সেইখানকার কোনো মানুষ যদি আমাকে ভালোবাসে, আমার খোঁজ নেয়, অবশ্যই ভালো লাগে। কিন্তু আপনি যেভাবে নিজেকে প্রিটেন্ড করছেন না, যেন মনে হলো যে আপনার কোনো দোষ নেই, আর চাপায় চিপায় কোনায় কানায় ভাই সমস্ত কিছু একদম প্রুফ করে দেখিয়ে দিয়েছে যে টিনু রানী একদম ফালতু জঘন্য, আপনার দিকে আর কোনো ব্যাপারই নেই। প্রচুর ভালোবাসা আপনি পাচ্ছেন, আপনার হাবভাবটা ঠিক এমন ছিল আপনার প্রত্যেকটা কথায়, বুঝতে পেরেছেন? তারপরে মিত্রবাবু বলছেন এই চাপায় চিপায় কোনায় কানায় ভাই এক্স্যাক্ট ঘটনাগুলো কি ঘটেছে সব খুঁজে খুঁজে বের করে। আচ্ছা মিত্রবাবু, আপনার ভেতরে একবারও এটা মনে হচ্ছে না যে এটা কোন ধরনের ভদ্র মানসিকতার লক্ষণ যে একজন
ফ্যামিলির ভেতরকার খবর নিয়ে, মানে একটা ফ্যামিলি ভেতরের হাড়ির খবর নিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় বিক্রি করা, এটা যে কত বড় ক্রাইম, এটা আপনার মনে হচ্ছে না? আপনি তো দারুণ আপ্লুত হয়ে গেছেন, কেন বলুন তো? যেহেতু প্রথমেই চাপায় চিপায় কোনায় কানায় ভাই আপনাকে নিয়ে হয়তো 1-2টো ভিডিও করেছে, আপনার কথা অনুযায়ী আপনি বললেন, তারপরে যখন ও বুঝতে পেরেছে তখন আর আপনাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে। এই যে পজিটিভ ভিডিও করেছে, ব্যাস এখন ও আপনার কাছে ভীষণ ভালো, ভীষণ ভালো। কিন্তু এই জিনিসটাই, এই চাপায় চিপায় কোনায় কানায় ভাই বলছে, একটা উদাহরণস্বরূপ বলছি, জিনিসটা যদি হচ্ছে টিনু রানীর হয়ে করতো না, তখন এই আপনি কিন্তু বলতে আসতেন যে লজ্জা করে না বিদেশে থেকে অন্যের বাড়ির হাড়ির খবর নিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় বিক্রি করো, তখন কিন্তু এই আপনিই বলতেন। আজকে যতগুলো থ্যাংক ইউ তাকে জানাচ্ছেন, তখন ঠিক ততটাই ধিক্কার জানাতেন, আমার তো তাই মনে হয়। আর আমরা এই কথাটা সবসময় বলি যে ভিডিওতে যেটা দেখবো সেটা বলবো, ভিডিওতে যেটা দেখবো না, ভিডিও বহির্ভূত কোনো কথাই বলবো না। সত্যি করে বলুন তো, আপনার চাপায় চিপায় কোনায় কানায় ভাই সে যা যা ভিডিওতে বলে সবই কি সে ভিডিওতে দেখতে পায়? এগুলো সে ক্রাইম করছে না? আবার আপনি বহাল তবিয়তে বলছেন, খোশ মেজাজে বলছেন যে এমনও নাকি কিছু কথাবার্তা আছে যেগুলো আপনি কোনোদিন বলেননি, কিন্তু আপনার ওই ভাই বলে যাচ্ছে। আপনার এতটুকু মনে হচ্ছে না? যতই হোক যাই হোক, ওটা আপনার ফ্যামিলি ম্যাটার। আর কে মাথা গলাচ্ছে? বাইরের দেশের কোনো একজন। মনে হয় না আপনার এগুলো? মনে হবে না। এখন আসলে আপনি শুধু পাল্লা ভারী করতে ব্যস্ত যে আপনাকে কতজন সাপোর্ট করে, আপনাকে কতজন ভালোবাসে দেখাতে হবে না? টিনু রানীকে ছোট দেখিয়ে টিনু রানীর সামনে আপনাকে তো মহৎ প্রুফ করতে হবে নিজেকে, যে দেখো তুমি আর কি, তুমি আর কি, তোমার থেকে আমি অনেক হাই স্ট্যান্ডার্ড বিলং করি, দেখো কত মানুষ আমাকে ভালোবাসে, সেই জন্য আমার বাড়ির গ্র্যান্ড পিকনিকে কাতারে কাতারে লোক যোগদান করছে। বুঝি মিত্রবাবু, বুঝি। আর শুধু আমি একা নই, আমার সঙ্গে আশা করি সকল ভিউয়ার্সরাও বুঝতে পেরেছে। এরপর মিত্রবাবু বলছেন উনি সঠিক ছিলেন বলেই ওনাকে নাকি এত মানুষ ভালোবাসে। তারপরে বললেন কি, যে চাপায় চিপায় কোনায় কানায় ভাই সব জিনিসটা সবার সামনে পুরো ক্লিয়ার করে দিচ্ছে। এমন ভাবে মিত্রবাবু কথা বলেন না, দেখে মনে হয় কি যে সব কিছু প্রুফ হয়ে গেছে, যে টিনু রানী এতদিন যা যা বলেছে সব ফালতু কথা, মিথ্যে কথা বলেছে, আর আমাদের মিত্রবাবু যা যা বলেছেন সমস্ত কথা সঠিক বলেছেন। উনি এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করলেন আজকের ব্লগ ভিডিওটাতে। ঠিক আমার মানে এই পোর্শনটা দেখে মনে হলো যে একটা কোর্টে বিচার চলছিল, জজ সাহেব রায় ঘোষণা করে দিয়েছেন। তোমরা লক্ষ্য করে দেখবে বন্ধুরা, মিত্রবাবুর চোখে মুখে কিন্তু এই জিনিসটাই আমরা দেখতে পেলাম। তো যাই হোক, ছাড়ো, এই তো গেল মিত্রবাবু থ্যাঙ্কস জানানো গল্প। আর মিত্রবাবুকে বলি, ওই যে আপনার ওই চাপায় চিপায় কোনায় কানায় যে ভাই থাকে না, সে খুঁজে খুঁজে খবর আনবে না তো কে করবে বলুন তো? যে নিজেই তো চাপায় চিপায় কোনায় কানায় থাকে, তার কাজই তো খুঁজে খুঁজে আনা, বুঝলেন? তো এটার মধ্যে নতুনত্ব কিছু তেমন পেলাম না। ভালো করেছেন, একটু পাবলিসিটি দিয়ে দিয়েছেন, বেশ করেছেন, বেশ করেছেন। আপনি কিন্তু বেশ সুন্দর চ্যানেল ফ্যানেলও প্রমোট করে দেন। তো বলি কি, তাহলে এই ভাইও আসছে তো নাকি? এবার বুঝলাম। ওই যে একটা টি শার্ট কিনেছেন, একটা গেঞ্জি, ইয়েস ইয়েস, ওই যে আপনি দুটো শাড়ি কিনলেন, একটা গেঞ্জি কিনেছেন, যে এখন আমার মনে হচ্ছে এই গেঞ্জিটা ওই চাপায় চিপায় কোনায় কানায় ভাইয়ের জন্যে, আমার এটা ধারণা। এবার দেখি, আপনার আগামীকালের ভিডিও দেখলে পরে বুঝতে পারবো, তাই না? এটা আমার সিক্স সেন্স বলছে যে ওই ভাই আসছে। এত করেছে আপনার জন্য, আপনি দাদা হয়ে এইটুকু করবেন না? করুন করুন, ভালো। আর যদি ওই ভাই এসে থাকে বা ওই ভাইকেই যদি দেবেন বলে মনে করেন, তাহলে বলবো খুব ভালো করবেন, খুব ভালো করবেন। দেখুন ওইগুলো দিয়ে হাতে ফাতে রাখুন, তাহলে আরেকটু কোনা কাঞ্চি গর্ত থেকে যদি কিছু খুঁজে পায় এনে দর্শকদের সামনে প্রেজেন্ট করে দেবেন। বুঝতে পেরেছেন তো? খুব ভালো করেছেন। তো যাই হোক, তারপরে দেখলাম যে মিত্রবাবুরা সপরিবারে বসেছে সব লিস্ট ফিস্ট করতে, কি পিকনিকের বাজারহাট। তারপরে যথারীতি ওনারা বাইরে বেরোলেন, ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। দেখলাম অনেক রকমের তরি তরকারি কেনাকাটি হয়েছে, বাঁধাকপিও কিনেছে। আচ্ছা বন্ধুরা, ওনার এই ব্লগটা তো গতকালকের ব্লগ ছিল, তাই না? যেটা আজকে পাবলিশ হলো, আজকে তো 21 তারিখ। হ্যাঁ, আজকে 21 তারিখ। তাহলে এতক্ষণে মনে হয় পিকনিক চলছে বলো, আর আমি তো আমার ভিডিওটা এখনই করছি। তো উনি নিজেও বললেন যে মাছ মাংসটা দিনের দিন আনবেন। আর আমরা কি দেখতে পেলাম, অলরেডি চাটনিটা তৈরি করে রেখে দিয়েছে। ইস রে, মাসিমাকে সেই একাকি চাটনিটা করতে হলো। ও, তারপরে দেখলাম মটরশুঁটি ছোলাছুলির ব্যাপারটা, মাসিমার সাথে মেসমশাইকে হাত লাগাতে দেখলাম। আমাদের মিত্রবাবুকে তো দেখলাম না। কিন্তু লাস্টের দিকে এসে মিত্রবাবু বলছেন আমি, মা, বাবা, আমরা তিনজন মিলেই সব এগুলো গুছিয়ে গাছিয়ে রাখলাম। কিন্তু কোথাও কি তোমরা দেখতে পেয়েছো মিত্রবাবু কুটুটি নেড়ে কিছু করছে? আমি দেখতে পাইনি। আমি এটাই দেখলাম যে ওনার মা বাবা দুজনে বসে বেশ মটরশুঁটি ছাড়িয়ে ছাড়িয়ে রাখছিল। তারপরে তো দেখলামই যে চাটনি তৈরি হয়েছে। ভালো লাগলো যে চাটনি ফাটনি তৈরি করে রেখেছে। হয়তো ওই কৃষ্ণনগরের পাতানো দিদি হয়তো বলে দিয়েছে যে আগের দিনই চাটনি ফাটনি করে রেখে দিও, ঠান্ডায় এই চাটনি ভালোই থাকবে, ঝামেলাটাও কম হবে। হেভি ব্যাপার, হেভি ব্যাপার।
তো চলো, এই ছিল আজকে মিত্রবাবুর ব্লগের মানে ওভারঅল বিষয়বস্তু। তো তার মধ্যে যেটুকু মনে হলো বলা যায় সেটুকুই বললাম। তো ভিডিওটা একটু বড় হয়ে গেল, তোমরা স্কিপ করে দেখো। আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি, পরে আবার নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।